এই শেষ দশকে আপনার আমার কি কাজটা বেশি গুরুত্বপূর্ণ? রমজান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ কখনো ছাড়েননি জীবনে। রমজান মাসে একটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। সেই কাজটির নাম হলো ইতিকাফ। এটার নাম কি? ইতিকাফ। ইতিকাফ অর্থাৎ নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে আবদ্ধ করে রাখা। এটা হলো কি? ইতিকাফ। অর্থাৎ দুনিয়ার সঙ্গে মোটামুটি ধরনের সম্পর্ক ছিন্ন করে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে নিজেকে ধাবিত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সুপর্দ করা, এটি হলো ইতিকাফ। আর এই ইতিকাফ করার জন্য আপনাকে আমাকে কয় তারিখে ঢোকা দরকার আর কয় তারিখে বের হওয়া দরকার জানা দরকার আছে না? সেটা হলো কি, বিশেষ করে ইতিকাফ হওয়ার জন্য আপনার যে 20 তারিখ রমজান, যেটা 20 রমজান শেষ করে কথা বললেন মাগরিবের আগেই আপনাকে মসজিদে ঢুকতে হবে বা ইতিকাফে ঢুকতে হবে, এবং ঈদের দিন ঈদের নামাজ পড়ে আপনার সেখান থেকে কি বের হইতে পারলে ফজরের নামাজ পড়ে ঈদের নামাজ পড়েই চলে আসবে। এটা হলো ইতিকাফে বসার একটা নিয়ম। এখন এই ইতিকাফ মানে ইতিকাফের কিছু নিয়ম পদ্ধতি আছে, কিছু হুকুম আহকাম আছে। যেমন মনে করেন যে ইতিকাফে বসলে আপনি কোরআন তেলাওয়াত করবেন এবং সেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে, আর সেজন্য জুমা মসজিদ হওয়া দরকার। কি মসজিদ? জুমা মসজিদ, যেখানে তো আপনার জুমার নামাজ পড়ার জন্য আর বাইরে যেতে হবে না। কথা বুঝলেন? এবং এই ইতিকাফে আপনি বসতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফে বসেছেন, কিন্তু যে বছর তিনি ইন্তেকাল করেছেন সে বছর যে রমজান, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন। কাজেই ইতিকাফ আমাদের দেশে শুধু বুড়া মানুষরাই করে। বলুন তো, যুবক মানুষ এবার ইতিকাফে বসতে পারবে কিনা? পারবে, কোনো সমস্যা নেই। বরং আপনার ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্য আল্লাহ পাওয়ার জন্য আপনাকে ইতিকাফ করা দরকার, যদি আল্লাহ আপনার সুযোগ দেয়। তাহলে যদি আপনি কর্মে ব্যস্ত থাকেন সেটা তো আলাদা বিষয়, কিন্তু যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে হ্যাঁ আমার এটাতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি ইতিকাফে বসার চেষ্টা করবেন। এবং ইতিকাফে বসে কি করবেন? ইতিকাফে বসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দরুদ ইত্যাদি এইগুলোতে ব্যস্ত থাকবেন। কিন্তু ইতিকাফে বসে যদি খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, বর্তমান সোশ্যাল যুগে